অন্ধকারের আড়ালে সত্যিকে চাপা রাখা যায় কিছুদিন, কিন্তু চিরকাল নয়। জাতীয় রাজস্ব বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার বিদেশ পালিয়ে যাওয়া যেন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, যার বিরুদ্ধে চলছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচারের তদন্ত। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে তিনি বৈধ পথে দেশ ছাড়লেন, এটাই আজকের বড় প্রশ্ন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকারের একনিষ্ঠ দোসর বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ পাহাড়সম। অভিযোগ স্বর্ণচুরি, বিটকয়েনের মাধ্যমে অর্থ পাচার, পরিবারের বিদেশি নাগরিকত্ব, নাম বেনামে সম্পদ কেনা ও লাগামহীন ঘুষ গ্রহণ। এসব মামলার তদন্ত চলছিল দুদকে। তবে আশ্চর্যজনকভাবে গত ফেব্রুয়ারিতে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিলেও ৯ সেপ্টেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত হঠাৎ সেই নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বেলাল সহ ১১ কর্মকর্তা ইন্দোনেশিয়ার সরকারি প্রশিক্ষণে যাচ্ছেন। কিন্তু সত্যিটা এখানেই রহস্যময় হয়ে ওঠে। ১৮ সেপ্টেম্বর রাতেই ফ্লাইটে ইন্দোনেশিয়া নয়, তিনি গিয়ে পৌঁছান অস্ট্রেলিয়ার সিডনিতে। টিকিটে ইন্দোনেশিয়ার কোনো উল্লেখই ছিল না। আদালতের অনুমতি, সরকারি প্রজ্ঞাপন, সব যেন কাগজের খেলায় সাজানো এক নাটক। ইমিগ্রেশন পুলিশ দাবি করে আদালতের আদেশ ও সরকারি প্রজ্ঞাপন হাতে থাকায় তারা বাধা দেয়নি। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের বিশেষ শাখা, দুদক ও এনবিআর এর কর্মকর্তাদের মৌখিক অনুমতিতেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ এক প্রকার ম্যানেজ করেই বৈধতার আড়ালে বিদেশ যাত্রা সম্ভব হয়। আরও চমকপ্রদ তথ্য উঠে আসে, এই বিদেশ সফরের ব্যয়ভার বহন করেছে স্টারটেক লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান, যার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্ত চলছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ আলী ভূঁইয়া বিগত আওয়ামী লীগের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী মোস্তফা জব্বারের ঘনিষ্ঠজন। এখন প্রশ্ন উঠেছে, সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের অর্থায়ন কি এই ধরনের স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে দেওয়া উচিত? এখানেই জমে উঠছে আসল রহস্য। আদালত কেন নিষেধাজ্ঞা ওভাররাইড করলেন? মন্ত্রণালয় কেন দুর্নীতির মামলায় আসামিকে বিদেশ সফরে মনোনয়ন দিল? প্রজ্ঞাপনে ইন্দোনেশিয়ার লেখা থাকলেও সিডনির টিকিট কিভাবে অনুমোদিত হলো? আর এর পেছনে আসলে কারা ছিলেন? এই সব প্রশ্ন যেন এক ভয়াবহ দুর্নীতির অন্ধকার সুড়ঙ্গের ভেতর আলোর খোঁজে দৌড়াতে থাকা মানুষের মতো। আজ তারা পালিয়েছে, কিন্তু সত্য পালাবে কোথায়? বেলাল চৌধুরীর বিদেশ যাত্রা কেবল একজন কর্মকর্তার কাহিনী নয়, এটি রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা, আইন ব্যবস্থার ফাঁকফোকর ও ক্ষমতার অদৃশ্য আতাতের নগ্ন রূপ। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।